শুক্রবার মাথাভাঙা ২ নং ব্লকের ঘোকসাডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয়ে পালিত হল নজরুল জয়ন্তী। এদিন মহাবিদ্যালয়ে পালিত হয় নজরুল জয়ন্তী। এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনির্বাণ সরকার, মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহদেব রায় সহ অন্যান্যরা। এদিন কলেজে নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় নজরুল জয়ন্তী। ঘোকসাডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে নজরুল জয়ন্তী ও নজরুল সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি এবং আমরা পেয়েছি ডক্টর সুধাংশু সরকার মহাশয়কে, যিনি হাওড়া জগৎবন্ধু কলেজের বাংলা বিভাগের প্রধান, এবং আমরা আমাদের কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা ছিলেন। খুব সুন্দরভাবে নাচে, গানে, আবৃত্তিতে এবং সম্মাননার মধ্য দিয়ে এবং বাংলা বিভাগে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে সম্মাননা করা হয়েছে। এটা খুব ভালো উদ্যোগ। তাছাড়া এটা তো শিক্ষার একটা অঙ্গ, কারণ আমাদের যারা মনীষী তাদের জীবনী নিয়ে আমরা যত আলোচনা করব তত আমরা শিখব এবং তাদের দ্বারা ততটা আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। আজকে নজরুল যে কত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিল এটা তো আমরা সবাই জানি। যে আজকে আমাদের এই কলেজের বাংলা বিভাগের তরফ থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করা হচ্ছে, নজরুল জয়ন্তীতে করা হচ্ছে, নজরুল সম্বন্ধে যেমন জানবে এবং নজরুলের যে নির্ভীকতা আজকে আমাদের সমাজে, ভারতবর্ষের অনেক রাজনৈতিক ব্যক্তি তাদের সম্বন্ধে কাউকে যদি প্রকাশ্যে বলতে বলা যায় সংকোচে কেউ বলে না, তাই না? এইটা তো ব্যক্তিত্বের খুব কি বলবো, দুর্বল ব্যক্তিত্ব। তা নজরুলের জীবনী যত আলোচনা, সেই সময় স্বাধীনতার প্রাককালে ইংরেজদের বিরুদ্ধে বলা, লেখনী ধরা, তার জন্য জেল খেটতে হয়েছে। এই যে দৃঢ়চেতা, আমরা তো চাই আগামী ভারতবর্ষের মানুষ নজরুলের মতো দৃঢ়চেতা হোক। সত্যিকে সত্যি কথা, আলোকে আলো এবং অন্ধকারকে অন্ধকার বলার ক্ষমতাটা তাদের পরিবেশের মধ্যে, ব্যক্তিত্বের মধ্যে প্রতিফলিত হোক। এই জন্য নজরুলের জীবনী আলোচনা করা খুব দরকার।